দেখবেন না? হ্যাঁ, আল্লাহ তাআলা প্রিয় বান্দাকে মানুষ কিভাবে সম্মান দেয় দেখছেন? এবার আপনি জানতেন, আপনি চাইছেন যে এরকম একজন আসুক, আমাকে এত টাকা ভাড়া দেখ, বোরকা দেখ, আমাকে হাত মোজা কিনে দেখ, চাইছেন এরকম? চান নাই? আসসালামু আলাইকুম সবাইকে। আমি যাচ্ছিলাম গুলিস্তান মোড়ের দিকে, বাট বাবুবাজার ব্রিজের মোড়ের আগে থেকে আমি গাড়িটা ঘুরে ফেললাম। আমার সামনে যে অটোটি দেখতে পাচ্ছেন সেটা চালাচ্ছে একজন মহিলা, খুবই পর্দাশীল মহিলা। উনি অটো চালাচ্ছে দেখে একটু কৌতূহল জাগলো আমার। পর্দাশীল উনি অটো চালাচ্ছে, এটা একটা অবাস্তব। অটো অনেক মহিলারা চালায় দেখছি, বাট ওনার ক্ষেত্রে মনে হয় জিনিসটা ভিন্ন। আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন। আমি একটু সামনে যাই, দেখি আজকে উনি যতদূর যাবে আমিও তার পিছু পিছু যাবো, দেন তার সাথে একটু কথা বলবো, এই উদ্দেশ্যে তার পিছু নেওয়া। এই যে আপুটি, আপনি অটো চালান দেখে একটু অবাক হলাম, কারণটা কি? ফ্যামিলি দেখে কেউ নাই? আচ্ছা, হাজবেন্ড নাই? হাজবেন্ড নাই? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমি আপনার সাথে সাথে আসছি, একটু কথা বলবো আপনার সাথে জাস্ট। হ্যাঁ, তো আপু ভাড়া কত? হ্যাঁ, যদি কম দেয় সমস্যা হবে? হ্যাঁ, তারপর আপনার ফ্যামিলি দিকে কে আসছে যদি বলতেন। আপনাকে আমি তাঁতিবাজার মোড় থেকে ফলো করতে করতে আপনার কিছু নেওয়া, মানে জাস্ট একটু কথা বলার জন্য। আপনাকে দেখে একটু ভালো লাগলো, আপনার পর্দার সহিত একটা মেয়ে পর্দার মধ্যে থেকেও জীবন জীবিকা নির্বাহ করতেছেন, মানুষের একটু হাত পাতেন না, এই জন্য আপনার সাথে একটু কথা বলার কৌতূহল জাগলো। আপনার স্বামী কি করে? লেবারে কাজ করে, এই অটো ভাড়া চালিত? আচ্ছা আচ্ছা, আপনার স্বামী লেবারে কাজ করে। আপনার বাচ্চা যখন হার্টের প্রবলেম হয়েছে, ঋণগ্রস্ত হয়ে গেছেন, যে কারণে আপনার হাজব্যান্ডের পাশাপাশি আপনিও সংসারে হাত ধরছেন। তো মানুষ কতটা ঋণগ্রস্ত অবস্থা হয়ে গেলে যে একটা মহিলা মানুষ তার হাজব্যান্ড কাজ করতেছে, তার পাশাপাশি আপনিও অটো চালাচ্ছেন, এই কাজটা কিন্তু আপনার জন্য রিস্কি। হ্যাঁ, ছেলে বাঁচা তৈরি করতে হবে, দেখছেন ছেলের জন্য বাপ মার কত ত্যাগ। হ্যাঁ, একটা মানুষ যখন এখন সুখ আলহামদুলিল্লাহ না, ঋণ অনেকটা পৌঁছে দিয়েছে, কিন্তু কষ্ট দিয়েছে, অনেক প্রচুর কষ্ট হয়েছে না? মানে ওনার ছেলের জন্য উনি ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সবই বিক্রি করে ফেলছে, মানে ছেলেকে বাঁচানোর মরিয়া, মানে ছেলেকে বাঁচানোর জন্য কতটা ওনারা মানে ত্যাগ করছে, কতটা কষ্ট করছে ওনারা স্বামী স্ত্রী মিলে। তারপর আমরা যখন মানে অনেক মানুষ দেখতেছি বিস্মিত চোখে আপনার দিকে তাকাচ্ছে, অটো থেকে শুরু করে প্রাইভেট কার থেকে শুরু করে অনেক মানুষ, অনেক যাত্রীরা দিকে আপনার দিকে। হ্যাঁ অবশ্যই, সেটাই বলতেছি যে অনেকে তাকাচ্ছে, কেন অবাক হয়ে যাচ্ছে। আর আপনি যে কাজটা করতেছেন এটা তো সম্মানের কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি দেখছি, আপনি যে কাজটা করতেছেন এটা তো সম্মানের কাজ। আপনি পর্দার মধ্যে থেকেও মানুষকে শিখাচ্ছেন কিভাবে কাজ করা যায়, আল্লাহর প্রতি ভয় নেন। দেখেন হাত মোজার অবস্থা কি, আপনি যে টাকা দিব সেটা দিয়ে আপনার হাত মোজা কিনবেন আগে। হ্যাঁ, বাবা নষ্ট হয়ে যায়, আপনার প্রয়োজনে 10 জোড়া কিনে রাখবেন। 10 জোড়ার দাম কত? এক জোড়া 50 টাকা, 60 টাকা। 10 জোড়ার দাম 500 টাকা দিয়ে দিলাম আমি, এটা আপনার হাত মোজা কেনার জন্য। এটা আমি ভাই হিসাবে আপনার হাত মোজা কেনার জন্য দিচ্ছি, আপনার জন্য না। আপনার হাত মোজা, আপনি যেন পর্দার মধ্যে থাকেন, এটা রাখেন আপু। আপনার বোরকা কয়টা আছে? একটাই? এই একটাই বোরকা? আরে আল্লাহ রে আল্লাহ, আরেকটা আছে কিন্তু এটা পরানোর মতো না। এটা ময়লা হলে রে, এটা তো পুরান হয়ে গেছে একদম। তার বোরকা কিনেন না কেন? একটা বোরকা চালাচ্ছেন, বোরকা কত এটা? $700 টাকা। হ্যাঁ, তাহলে এটা হলো বোরকার জন্য, ওই 500 কিসের জন্য দিছি? হ্যাঁ, মোজার জন্য। মোজা কিনবেন, এটা কিসের? এক্সট্রা একটা বোরকা কিনবেন। আপনি সবসময় বোরকার মধ্যে থাকবেন, পর্দার মধ্যে থাকবেন, আপনাকে আর বলার কিছু নাই আমার। আপনি আল্লাহ তাআলাকে ভয় করেন, আমার থেকে বেশি আপনি বুঝেন। হ্যাঁ, এটা আমি ছোট ভাই হিসেবে আমার বড় বোনকে দিচ্ছি। তো 500 টাকা দিলাম কিসের? মোজার জন্য। আর 1000 টাকা দিলাম বোরকা। কত বলছিলেন? 700 টাকা দিলাম। কত? 1000। আর এটা কিসের জন্য জানেন? এটা আপনার ভাড়া। ভাড়া এত না? হ্যাঁ, ভাড়া এত না। এইটা আমি মনে করি সামান্য। আল্লাহ তাআলা এমন একজন মানুষ
মানে আপনার সামনে আমাকে দাঁড়া করাইছে, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতেছি যে আপনাকে দেখে আমি এখনো বিস্মিত, এখনো অবাক হচ্ছি যে একটা মানুষ কিভাবে পারে সারাদিন রাস্তার মধ্যে অটো চালাচ্ছে, অথচ তার একটা অঙ্গ মানুষ দেখতে পারতেছে না, হাতের নখ পর্যন্ত না, কেউ দেখতে পারতেছে না। তো আপনি যেই পর্দা সহিত আছেন আল্লাহ তাআলার মানে প্রিয় বান্দা হিসেবে আছেন, আমার মতে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। আপনি যতই গুনাহ করেন, যতই যাই করেন, আপনি জানেন আল্লাহ তাআলা জানে, সেটা আমরা জানি না, কিন্তু আপনি যে আল্লাহ তাআলার নিকট ভয় পাচ্ছেন, আল্লাহ তাআলাকে ভয় করতেছেন, আল্লাহ তাআলার বিধান মেনে চলতেছেন, সেটা আপনাকে দেখেই বোঝা যায়। হ্যাঁ, তো এটা রাখলাম আপনার ভাড়া, সম্মানিত। হ্যাঁ, দেখবেন না? হ্যাঁ, আল্লাহ তাআলার প্রিয় বান্দাকে মানুষ কিভাবে সম্মান দেয় দেখছেন এবার? আপনি জানতেন? আপনি চাইছেন যেরকম একজন আসুক, আমাকে এত টাকা ভাড়া দেখ, বোকা দেখ, আমাকে হাত মোজা কিনে দেখ, চাইছেন এরকম? চান নাই। আল্লাহ তাআলার নিকট মানে আল্লাহ তাআলা নিজেই আপনার নিকট পাঠাইছে। উনি চাইছে কোথায় আমি আসছি, আমি জানতাম না, আপনাকে দেখছি হঠাৎ ওই কোন দূর থেকে আপনাকে দেখছি। আপনার কিছু কেন নিলাম আমি, এটা আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলা চাইছে কোথায় আপনার পিছনে আমি আসছি। এটা রাখেন আপনার ভাড়া। টোটাল কত হলো? হ্যাঁ, 2500 টাকা। 500 টাকা হাত মোজা, 10 জোড়া হাত মোজা কিনে রাখবেন, অলরেডি সবসময় রেখে দেবেন। হাত মোজা ছিঁড়ে গেলে নখ পর্যন্ত ওই যে না দেখে সাথে সাথে চেঞ্জ করবেন। 1000 টাকা বোকার, 1000 টাকা আপনার ভাড়া। খুশি আপু? হ্যাঁ, তাহলে এখন আপনার নামাজে চলে যাবেন, দুপুর হয়ে গেছে। আপু দেখা হবে ইনশাল্লাহ, আর সাবধানে একটু গাড়িটা চালাবেন। হ্যাঁ, আর আপু থাকেন কোথায় আপনি? বাবুবাজার ব্রিজের ওপারে। আচ্ছা, কোনো অসুবিধা নেই, ইনশাল্লাহ দেখা হবে আবার যদি আল্লাহ তাআলা চায়। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।